কিরে, প্রিপারেশন কেমন? সারাক্ষণ তো ফোন মুখেই বসে রয়েছিস। দূর, আর প্রিপারেশন এত চাপ পারা যায়? এত বই, এত সিলেবাস, তার উপর এত এক্সাম। কেন যে মেডিকেলে পড়তে এলাম খুঁজে পায় না। এর থেকে পাতি অনার্স নিয়ে কোনো দাদা দিদিকে ধরলে একটা চাকরি কি জুটি নিতে পারতাম না? আর যে হারে টাকা খরচা চলছে, সেই টাকা দিয়ে কোনো একটা ব্যাংক বা রেল কিছু হতো না ভাবছিস? সে কি রে, তুই এরকম কথা বলছিস? এত কিছু স্যাক্রিফাইস করে তুই এত দূর এলি, আর এর মধ্যে হাল ছেড়ে দিচ্ছিস? ভুল করছিস অবিনাশ, হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নয়, আর সেটা তুই ভালো করেই জানিস। যেটা আমি করবো বলে ঠিক করি, সেটা আমি করেই ছাড়ি, অ্যাট এনি কস্ট। আচ্ছা ভাই, দেবে অবিনাশ, তোর শরীরটা এখন কেমন? অত বড় অ্যাক্সিডেন্ট থেকে যে তুই ফিরে আসবি ভাবিনি কখনো। রিয়েলি ইট ওয়াজ এ টাফ টাইম ফর ইউ। সেসব দিন আর মনে করতে চাই না। যা পেরিয়ে গেছে পেরিয়ে গেছে, যাকে ছাড়, লেট ইট গো। ওই ল্যাংড়া, ওই ল্যাংড়া, এদিকে এদিকে। ওই ল্যাংড়া, এসো এদিকে একবার, বদলটা দেখাও। একবার শোনো, একবার শোনো। ওই সোনা, এসো এসো একবার একটু। দাঁড়া দাঁড়া, এভাবে ওরা সারা দেবে তাই দেখছি। ওই ল্যাংড়া, ওই ল্যাংড়া। চল এখান থেকে। কেন যাবো? ওরা যা বলবে তাই শুনে নেবো। আয় আমার সাথে। ওই দেখ আসছে, সারা ডায়লগ মারবে। কি ব্যাপার বলতো? না না, তোরা কি বলতে চাইছিস কি? টেল মি। হ্যাঁ, তোরা কি ভেবেছিস কি আমি তোদের কোনো ক্ষতি করেছি? তাহলে কেন বারবার এরকম করিস আমার সাথে? আমরা আমরা কিছু করিনি তো। হ্যাঁ রে, আমরা কিছু করেছি নাকি রে? তুই বেকার ইমোশনাল হয়ে পড়ছিস। আমরা তো আম নিয়ে ডিসকাস করছিলাম। এই ধর, দেয়ার আর মেনি টাইপস অফ আম, হিমসাগর, ফজলি। কিন্তু আমরা উই লাভ অনলি ল্যাংড়া। চুপ কর। তোরা কি ভাবছিস আমি কিছু বুঝি না? লজ্জা করে না একটা ছেলেকে দিনের পর দিন এভাবে হ্যারেস করতে, মেন্টালি টর্চার করতে? হ্যাঁ, ছি। চুপ সাল, একদম চুপ। একটাও বড় বড় কথা বলবি না স্যার। ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওই হ্যান্ডিক্যাপ কোটাতেই তো চান্স পেয়েছিস রে স্যার, নাহলে তোর যোগ্যতা আছে তোর সাথে দাঁড়িয়ে কথা বলার? একদম ফালতু কথা বলবি না, ঠিক আছে? হ্যাঁ, আমাকে ফিজিক্যালি উইক মনে করিস না? কে বলেছে আমি ফিজিক্যালি উইক? আই এম স্ট্রং ইনাফ টু প্রোটেক্ট মাইসেলফ। আর অ্যাকচুয়ালি কি জানিস, তোরা আমাকে ডিজার্ভই করিস না। তোদের সাথে কথা বলতে না জাস্ট ঘৃণা লাগে। এই যে হিরো, শোনো, ওসব ঘেন্না না অন্য জায়গায় মারিও। ডেলি মরার ভেতরে হাত ঢোকাচ্ছ, ওটা কাটছো, ওটা টানছো, তখন ঘেন্না লাগে না? হ্যাঁ, ইউ একটাও কথা না, না হলে তোমার জিপটা টেনে ছিঁড়ে ফেলবো সালা। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, ইউ আর নট মাই লেভেল, ওকে? সো গো অ্যান্ড ফাক ইয়োরসেলফ। কিরে, কি করছিস? হো তুই, আয় আয় আয়। একটু বই পড়ছিলাম, বস বস। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ইংরেজি সাহিত্য, তা আবার অনুবাদে। তা বাবা, বাঙালির ছেলে যখন, ব্যোমকেশ ফেলুদারও তো একবার দেখতে পারিস, খুব একটা খারাপ না। যাকে আমি আশা বোধ হয় তোর কিছুটা হলেও রহস্য উদ্ধারের মাথায় পড়লো। কেন বুঝলি, আমি মনে হয় পরেই আসবো। হ্যাঁ, না না, দূর দূর, ও আমি জাস্ট খুলে বলেছিলাম। বল না, কি বলবি বল। মনটা ভালো নেই রে, কালকের ইনসিডেন্টটা। প্লিজ নির্মল, তুই শক্ত হ। এরকম ভাবে ভেঙে পড়লে চলবে বল? আমাদের তো এখন এখানে থাকতে হবে। বি স্ট্রং। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, সকলের সত্যতা। তুই দেখিস, এর যোগ্য জবাব আমি দেব। ল্যাংটা কি করতে পারে সেটা আমরা কল্পনা করতে পারবো না। জাস্ট ওয়াচ গাইস, জাস্ট ওয়েট। প্লিজ নির্মল, তুই শান্ত হ, উত্তেজিত হোস না। যা হয়েছে হয়েছে, ছাড় না। আমার সঙ্গে তো শোন, তুই আর আমি এক নয়। আমি আমার হিসেব ঠিক বুঝে নেব, আমার হিসেব ঠিক বুঝে নেব। বাট তুই এমন কিছু করে বসিস না যার জন্য পরে তোকে রিগ্রেট করতে হয়। কিরে, বুঝলি কি বললাম? এখন উঠে বুঝলি, অনেক কাজ আছে, পরে কথা। চলি। তুই এখানে কি করছিস? ওদিকে গোটা কলেজ তোলপাড় হয়ে গেছে। কেন, কি হয়েছে কি? সে কি রে, তুই কিছু শুনিসনি? কাল রাতে কে বা কারা নীলাঞ্জনকে খুন করেছে। তো আমি কি করব? আমি খুন করেছি না? যা তো, মাথা খাস না। কিছু মাঝে মাঝে বলছিস বোকার মতো। পুলিশে কিন্তু সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। এই সময় যদি তুই অ্যাবসেন্ট থাকিস, সন্দেহটা কার উপর পড়বে জানিস? বললাম তো যাবো না, আমার কাজ আছে। আর আমি তো কোথাও পালাচ্ছি না, ধরার হলে ধরবে। চললাম। এত রাতে কি চাই তোর? না না, তোর কোনো কথা শোনার টাইম নেই। গেট লস্ট। কি হলো, দরজাটা লাগাচ্ছিস কেন? হ্যাঁ, বাস্টার্ড।
How dare you touch me? Yeah. How dare you touch me? What the fuck is happening? হ্যালো, কে? একটা জরুরি কথা আছে। আমি বুঝতে পেরেছি নীলা সিরিয়াল হতে পারে কি ইন্দ্রকে সে ছাড়বে। ইন্দ্রকে যদি বাঁচাতে হয় তো তুই তাড়াতাড়ি মেয়েটি বাগান চলে আয়। আমি আসছি। ইন্দ্র, এই ইন্দ্র, ইন্দ্র, নির্মল, এসব কি? শেষমেশ তুই, তার মানে বাকি খুনগুলো? কি বোকা না আমি, তাই না? বুঝতেও পারিনি তা কেমনটা হবে। খুব অবাক লাগছে না আমাকে দেখে। দেখ, মোটিভটা তো ক্লিয়ার। এরপর পুলিশ আসবে, তারপর ইনকোয়ারি হবে, তারপর জেল, আর তারপর তোর ফাঁসি। কি সব বাজে বাজে বলছিস? কেন এমন হলো অবিনাশ? আমরা তো ভালো বন্ধু ছিলাম, বল। জীবনের কত ভালো খারাপ সময় একসাথে কাটিয়েছি। পেছন থেকে ভালো ছুরিটা না মারলে পারতিস। ভালো থাকিস, চলি। খেয়াবাত, খেয়াবাত, খেয়াবাত। রিয়েলি রিয়েলি তো বুদ্ধির তারিফ না করা পারছি। যেখানে পুলিশ এত এনকোয়ারি করে কিচ্ছু কুল কিনারা করতে পারলো না, সেখানে তুই হ্যাটস অফ। বাট প্রবলেমটা কি জানিস? কোনো প্রমাণ নেই রে। হ্যাঁ, কোনো প্রমাণ নেই। আচ্ছা চল, তর্কের খাতিরে ধরে নিলাম কোনগুলো আমি করছি। তুই তো জানিস এই জানোয়ারগুলোর সাথে আমার কিছু পুরনো হিসাব ছিল, মনে পড়ছে না? ওকে কাটতো 2014, তখন এরা আমাদের সিনিয়র হয়েছে। মনে আছে নিশ্চয়ই? জামা প্যান্ট খুলে সারা ক্যাম্পাস ঘোরা, মর্গে লাশের সাথে মৃত্যু জামিনে যাব। সবাই কম বেশি পেরেছিল, পারেনি শুধু একজন, অবিনাশ কর্মকার। 3 মাস বেডের মধ্যে পায়খানা, পেচ্ছাপ। আসলে লাশের সাথে ঠিক ভুল সহ্যটা সহ্য হয়নি। মানসিক বিকৃতির শরীরটাকে পঙ্গু করে ছাড়ে। বাট মিরাকেল দেখ, আমি আবার ফিরে আসি। হ্যাঁ, রিকভারি করতে খানিকটা সময় লেগে গেল, পরীক্ষা দেওয়া হলো না। সেদিন থেকে একটাই লক্ষ্য স্থির করি, যে এদের কাউকে বাঁচতে দেওয়া যাবে না। কিন্তু বুঝতে পারছিলাম না কাজটা কিভাবে সম্ভব হবে, যতক্ষণ না তুই সমাধানের প্রকট হলি। যখন দেখলাম তোর মধ্যে একটা প্রতিবাদের আগুন চলছে, ব্যাস তখনই বুঝলাম ভাবতে ক্যাটালিস্ট করে। কিন্তু আমি তো তোর কোনো ক্ষতি করি না, করিসনি তো, নট অ্যাট অল। কিন্তু কি করবো বল,
আসলে তবুও যে আমার সহ্য হতো না, তোর থেকে কোন অংশ কম ছিলাম বল? তাহলে প্রফেসররা তোকেই কেন ভালোবাসতো, স্নেহ করতো? কেন? তুই ল্যাংড়া বলে? রাবিশ। সবার মুখে একটাই না, নির্মল এটা করেছে, নির্মল ওটা করেছে, নির্মল খুব ভালো। উফ। And finally, student of the year goes to Nirmal Roy. Wow, I can't handle this anymore. আর তুই তো জানিস আমি কতটা কম্পিটিটিভ। কিন্তু বিশ্বাস কর, আমি এগুলো ইচ্ছে করে করিনি রে। প্লিজ কিছু মনে করিস না। এরপর কি করবি? এরপর আর কি, বাড়িতে গিয়ে ভাত খাবো, তারপরে লম্বা ঘুম। অনেকদিন পেন্ডিং ছিল বুঝলি, শুধু তোকে খুব মিস করবো। সত্যি আমার থেকে তোর যোগ্যতা যে অনেক বেশি তার প্রমাণ তুই দিলি, কিন্তু প্রতিপক্ষকে এতটা দুর্বল মনে করা বোধহয় ঠিক না। প্রমাণ, তুই আপনার কোন বাড়ি গিয়ে ভাত খা, বুঝলি? আবার কবে জুটবে তার তো ঠিক নেই। তুই এটা করতে পারিস না নির্মল। কেন রে, আমি ল্যাংড়া বলে? প্লিজ আমি ভুল বুঝিস না। ভুল? কোনটা ভুল? একটার পর একটা ছেলেকে এইভাবে, উফ, আমি ভাবতেও পারি না। হ্যাঁ, আমিও ঘৃণা করতাম ওদের, বাট তার মানে এই নয় যে এর শাস্তি তোকে পেতেই হবে অবিনাশ। ইউ ডিজার্ভ ইট। ঠিক বলেছিস, আমি জানি আমার কি করা উচিত। এই অবিনাশ, এই কি করছিস? কি ছাড় ছাড়, তুই পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। প্লিজ নির্মল, আমি বাঁচতে চাই নির্মল, প্লিজ ফরগিভ মি। তুই যা করেছিস খুব খারাপ। ইউ হ্যাভ টু বি পানিশড। বল আমায় কি করতে হবে, আমি সব করতে রাজি আছি, শুধু তুই আমায় বাঁচা। তুই সারেন্ডার কর, তোর শাস্তি যতটা কম করা সম্ভব আমি চেষ্টা করবো। থ্যাঙ্কস, আমি কালই গিয়ে সারেন্ডার করব। শুধু তুই আজকে রাতটা আমি একটু শান্তিতে ঘুমোতে দে। চলি ভাই, ভালো থাকিস। ভয় পাস না, তোর ডিসেবিলিটি তোর একটা